Okay, so first থেকে start করলাম. When a system is allowed to oscillate freely, যখন একটা সিস্টেমকে আমি freely oscillate করতে allow করলাম, the frequency with which it oscillates is called the natural frequency. যখন ওকে freely oscillate করতে allow করব, যে ফ্রিকোয়েন্সিতে ও freely oscillate করতেছে, সেই ফ্রিকোয়েন্সিকে বলবো ওর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। আর যদি নিজে নিজে oscillate করে, যখন oscillate করতেছে নিজে নিজে, this is called free oscillation. Okay, আর free oscillationটা কি? When on its own, and on its own মানে হলো at its natural frequency, it is said to be undergoing free oscillation. Next up, you have forced oscillation, everybody. When a system is driven into an oscillation, it is said to be undergoing forced oscillation. In more technical terms, forced oscillation occurs when a system is forced to oscillate at a particular frequency by a periodic input of force. And forced or driven frequency কখন বলবো? The frequency with which a system is made to oscillate, that is, the system is driven into oscillation, is called the forced frequency. Guys, চারটা টার্ম ডিস্টিংগুইশ করতে জান খারাপ হয়ে যায় স্টুডেন্টদের। তোমার কাছে মনে হবে খুব ইজি, খুব রিলেটেবল, কিন্তু এক্সামে যেয়ে ভুল করে আসবা, because I have been saying this for years and years and years. Everybody, what are the four terms? Free oscillation, forced oscillation, natural frequency, forced frequency or driver frequency. Okay, let's settle this once and for all. আমি অনেক বছর ধরে দেখে আসতেছি যে ক্লাসে বারবার করে বলার পরও কোনো না কোনো জায়গায় স্টুডেন্টদের একটা না একটা প্রবলেম থেকেই যাচ্ছে। তো আমি তোমাদেরকে তিনটা সিনারিও দেখাবো, তিনটা সিনারিওতে একটা করে আমরা আইডেন্টিফাই করব কোনটা আমার ফ্রি অসিলেশন, কোনটা আমার ফোর্সড অসিলেশন, কোনটা আমার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, কোনটা আমার ফোর্সড ফ্রিকোয়েন্সি। Are we all ready, everybody? Let's check this out. Everyone, let's start with my tuning fork. Okay, আমি আমার tuning forkটা নিলাম। tuning forkটা নিয়ে না ধরা লাগবে না, কিছু লাগবে না। টিউনিং ফোর্কটা নিয়ে আমার ইয়ে দিয়ে স্ট্রাইক করলাম, একটা আয়রন রড দিয়ে স্ট্রাইক করলাম। আয়রন রড দিয়ে স্ট্রাইক করে ওর সামনে ধরলাম। এভরিবডি হিয়ার মি আউট। বুঝছো? এই যে শুনলা অসিলেট করতেছে, দেখে তো শুনতেছো। নেক্সট কোশ্চেন, এই অসিলেশনটা আমার কি অসিলেশন? ফ্রি অসিলেশন নাকি ফোর্স অসিলেশন? হ্যাঁ, ফোর্স। ওকে, ফোর্স কে বলো? রেজ ইউর হ্যান্ডস প্লিজ। রং, এভরিবডি ইজ রং। This is free oscillation. I know it's not like I don't know, guys. I know very well. কেন এই কনফিউশনটা অ্যানালাইজ করছে? এই কনফিউশনটা অ্যানালাইজ করলো বিকজ তুমি বলবা আপনি যে হাত দিয়ে বাড়ি দিলেন, did you not apply a force? Yes, I did. Then it becomes a force oscillation. This is the most common incorrect idea that students develop all by themselves. Okay, আরেকটা এক্সাম্পলে যাই, তারপর সব ক্লিয়ার করবো, একটু ওয়েট। নেক্সট আপ, এটার জন্য মাইক্রোফোন লাগবে না। This is a Nepali singing bowl. So নেপালি সিঙ্গিং বল বলে এটাকে। আমাকে গিফট দিছে, কে দিছে জানি না। এদিকে তাকাও। সো ইফ আই স্ট্রাইক দিস, এভরিওয়ান, এই যে একটা আওয়াজ শুনতেছো, এগেইন এটা কি অসিলেশন? তোমার মাথায় আসতে পারে এই যে ফোর্স দিচ্ছি দেখে দিস ইজ আ ফোর্স অসিলেশন। গাইস, দিস ইজ নট হাউ ইট ওয়ার্কস। এই ফোর্সটা আমি দিচ্ছি জাস্ট টু সেট ইট ইনটু অসিলেশন। এই ফোর্সটা দিয়ে ওকে জাস্ট আমি অসিলেশনটাকে স্টার্ট করাই দিচ্ছি। বাট আফটার আই হ্যাভ সেট দিস ইনটু অসিলেশন, ইট ইজ অসিলেটিং অন ইটস ওন। এভরিবডি প্লিজ খেয়াল করে দেখো, ওকে কিন্তু আমি আর ফোর্স দিচ্ছি না, ওকে নিজে নিজে অসিলেট করতেছে। তো দিস ইজ নট অ্যান এক্সাম্পল অফ forced oscillation. This is a very, very, very clear example of a free oscillation. বুঝতে পারছি? আর guess what? যখন অসিলেট করতেছে লাইক দিস, কোন ফ্রিকোয়েন্সিতে অসিলেট করতেছে? ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। এই যে অসিলেট অন ইটস ওন হইলেই দিস ইজ ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। সবার ক্লিয়ার? কি বলবা? সব বুঝলাম। ফোর্স অসিলেশন দেখতে চাই। ফ্রি তো অনেক দেখলাম, এখন লেটস সি ফোর্স অসিলেশন কি হয়। ফোর্স অসিলেশন বোঝার জন্য একটা টার্মকে আমরা এমন বাজেভাবে সিন জোনে রাখি, এই জন্যই আমাদের প্রবলেমটা হয়। একটু আইডেন্টিফাই করো তো ফোর্স অসিলেশন থেকে কোন টার্মটাকে আমরা দেখেও না দেখার ভান করছিলাম? পিরিয়ডিক ইনপুট অফ ফোর্স। পিরিয়ডিক ইনপুট অফ ফোর্স, এভরিবডি। এটাকে দেখেও তোমরা না দেখার ভান করছো। That's where you went wrong. Let me help you. এদিকে দেখো, সাউন্ডলাইন করো একটু প্লিজ এই টার্মটা। নাও আমি যদি এই নেপালি সিঙ্গিং বলটা, দিস ইজ নট হাউ ইটস সাপোজ টু ওয়ার্ক, এভাবে স্ট্রাইক করার
নিয়মই না, এটা নিয়ম হলো এই সাইডে দিয়ে এইভাবে ইয়ে করতে হবে, টার্ন করতে হবে। এন্ড লেটস সি এভরিবডি 1 2 3 গো। সবাই নোটিস করো প্লিজ। শুনছো, এইটা কি অসিলেশন ছিল? ফোর্স, বিকজ আমি কন্টিনিউয়াসলি ওর ভিতরে পিরিয়ডিক ইনপুট অফ ফোর্স ছিল। দিস ওয়াজ অ্যান এক্সাম্পল অফ আ ফোর্স অসিলেশন। ক্লিয়ার? নেক্সট এভরিবডি, I have another example. So এটা দেখানোর পরেও স্টুডেন্টদের প্রবলেম থেকে যায়। So then I decided I'll show the next example with my ukulele. So ukulele, আরে পারি না তো আমি, ukulele আমার, but I don't know how to play it. পারো? আচ্ছা ঠিক আছে, ক্লাসের পরে বানাও। এদিকে দেখাও, এটা জ্যাক ড্যানিয়েলস দেখে কিনছি। সবাই এদিকে দেখাও, এভরিওয়ান, guys focus please. I'm oh হ্যাঁ আমার হাতে হয়েছে। সবাই everybody check this out. 1 2 3 go. You tell me এটা কি আমার ফ্রি অসিলেশন নাকি ফোর্সড অসিলেশন? Sure. Free oscillation, 100% you are right. Okay guys, please don't mix it up with আমি যে একটা ফোর্স দিচ্ছি, আমি ফোর্স দিয়ে I am just setting it into oscillation, but after I have set this into oscillation it's oscillating on its own. তো হ্যাঁ এটা বুঝছি। তাহলে এই জায়গায় can there be an example of forced oscillation? Yes. Guess what? আমি জানি না তোমরা ফ্ল্যামেঙ্কো গিটারের নাম শুনছো নাকি, right? So flamenco is a type of playing যেখানে the guitarist does like this. This was an example of forced oscillation. There was a periodic input of force. এবার কি বুঝতে পারছি আমরা? একদম 100% ক্লিয়ার? No confusion. Alright. Next Chaudhary. Let's move on to our next topic everybody. আমাদের নেক্সট টপিক, আচ্ছা রেকর্ড করতেছি। আমাদের নেক্সট টপিকের নাম হলো রেজোনেন্স এভরিবডি। দেখো তো রেজোনেন্সে কি আছে? when the force frequency becomes equal to the natural frequency of a system, the system oscillates with a large amplitude. যখন force frequency becomes equal to the natural frequency of a system, সিস্টেমটা কিসে অসিলেট করে? একটা লার্জ অ্যামপ্লিটিউডে। এই ফেনোমেননটাকে ফিজিক্সে আমরা বলি রেজোনেন্স। রেজোনেন্স কখন হয়? আরেকটা সুন্দরভাবে শর্ট টার্মে লেখা যায়, রেজোনেন্স occurs when a system is driven at its natural frequency. যখন একটা সিস্টেমকে আমি ওর ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে ড্রাইভ করলাম। রেজোনেন্সের সময় কি হয় এভরিবডি? ম্যাক্সিমাম এনার্জি ট্রান্সফার occurs during resonance. রেজোনেন্সের সময় আমার ম্যাক্সিমাম এনার্জি ট্রান্সফার হয়। and finally resonance occurs at integer multiples of the natural frequency. এই পার্টটাতে আমরা পরে যাব, উপরের পার্টগুলোতে আমরা একটু বেশি ফোকাস করি। ওকে, কিছু কমন মিস্টেক I see so many students writing this way. কি শুনো? when the natural frequency becomes equal to the force frequency, তখন রেজোনেন্স হয়। তোমরা একই তো, সেম থিং। তো ইটস নট এভরিবডি। ন্যাচারাল ফ্রিকোয়েন্সি তো ফিক্স সব সময়। ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ফোর্সের সমান হবে না কিভাবে? ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ফোর্স ফ্রিকোয়েন্সির সমান হবে কিভাবে? ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ সিস্টেম তো সব সময় ফিক্স। তো ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ফোর্সের সমান কখনো হতে পারে না। আমি ফোর্সটাকে বা ড্রিভেন ফ্রিকোয়েন্সি বা ড্রাইভার ফ্রিকোয়েন্সিকে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে অসিলেট করতে পারি, রাইট? So আমার ড্রাইভারটা can become equal to the natural one, not the other way around. So I বুঝতে পারছি? Now everyone, let's look at this from a recent paper example. সবাই নোটিস করো তো everyone, আমরা একটা খুব রিসেন্ট পেপারের এক্সাম্পল দেখব। রিসেন্ট পেপারের এক্সাম্পল could be from June 23, একদম এই রিসেন্ট পেপার। জুনের এক্সাম্পল এই কারণে বলতেছি বিকজ তোমরা হলা May 24 এ এক্সাম দিবা, তোমাদের ঠিক 6 মাস সিনিয়র Jan 24 এর ব্যাচ যারা, ওদের তো সবকিছু শেষ, বকল শেষ। সো ক্লাসে এখন আমরা একদম রিসেন্ট পেপারগুলো রিভাইজ করতেছি। সো ওদের ব্যাচে লাস্ট দিন আমি May 23 শেষ করলাম। তো May 23 শেষ করার সময় আমার মাথায় আসলো, ওয়েট আ সেকেন্ড, এই সেম কনসেপ্ট তো আমার I can show in my May batch as well, right? So this concept is from
May 23, this question is from May 23, Unit 5, question number 90, B1. Look at the question. A student attaches mass to one spring and holds the other end. She sets the mass into oscillation by oscillating her hand vertically as shown. Guys, আমি হাতটা একটা সার্টেন ফ্রিকোয়েন্সিতে অসিলেট করাবো, করলে আমার এই স্প্রিং ম্যাস সিস্টেমটাও অসিলেট করবে। সিনারিওটা বুঝতে পারছি সবাই? নেক্সট, the student increases the frequency at which she oscillates her hand. She keeps the amplitude of oscillation of her hand constant. হাতের amplitude same রাখতেছে. She observes that the amplitude of oscillation of the mass increases to a maximum. আমি আমার হাতের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে থাকলে এটার ফ্রিকোয়েন্সি না, এটার অ্যামপ্লিটিউড চেঞ্জ হতে হতে একটা টাইমে কি হয়ে যাবে? ম্যাক্সিমাম। আমাকে বলছে এক্সপ্লেইন দিস অবজারভেশন। গাইস, এই ফেনোমেননটার নাম আইডেন্টিফাই করি আগে। রেজোন্যান্স। ক্লিয়ার? রেজোন্যান্স কখন হয়? 1 মার্ক হলো রেজোন্যান্সের জন্য। কত মার্কের কোশ্চেন খেয়াল করে দেখো? 3 মার্ক। ওকে। রেজোন্যান্স কখন হয়? when a system is driven at its natural frequency. Or তোমার যদি একটা সিম্পল জিনিস ভালো না লাগে, if you are very complicated, then you can write this way: when the force frequency becomes equal to the natural frequency of a system, resonance occurs. And resonance হইলে তখন কি হয়? Maximum energy transfer occurs during resonance. These are your 3 marking points, everybody. সবাই বুঝতে পারছি? এখন let's look at the marking points for this question. দেখি আমাকে এই কোশ্চেনে কোন কোন পয়েন্টে মার্ক দিচ্ছে। Ready everybody? সবাই check this out. 19 B1, right? এই যে B1. So, when the driving frequency is equal to the natural frequency of the mass spring system, কি হয়? Resonance হয়। আর রেজোন্যান্স হলে কি হয়? there is a maximum transfer of energy. এটা পয়েন্ট কি একদম ক্লিয়ার গাইস? একদম এই ফরম্যাটে কোশ্চেন আসে, একদম এই ফরম্যাটে, এভরি সিঙ্গেল সেশন। আই হোপ এটা নিয়ে আর কারো কোনো কনফিউশন নাই। নেক্সট এর পার্টে যাই। রেজোন্যান্স occurs at integer multiples of the natural frequency. Okay, resonance occurs at integer multiples of the natural frequency. Guys, একটু তাকা দেখো তো। Let's say আমি একটা সিস্টেমকে অসিলেট করাচ্ছি। I am making a system oscillate, everybody. You see একটা graph of amplitude against frequency, right? তুমি clearly amplitude against frequency একটা গ্রাফ দেখতেছো। So I have a question. এই যে তুমি ফ্রিকোয়েন্সিটা দেখতেছো, what frequency is this? Is it by force frequency or is it by natural frequency? This is my force frequency, because natural frequency is fixed constant, এটাকে আবার চেঞ্জ করে কেমনে, তাই না? আমার ফোর্স ফ্রিকোয়েন্সি কে চেঞ্জ করা যায়, রাইট? সো আমি ফোর্স ফ্রিকোয়েন্সি কে চেঞ্জ করা স্টার্ট করলাম। লেটস সে আই স্টার্ট ফ্রম 0। এভরিবডি প্লিজ ফোকাস। লেটস সে আমি ফোর্স ফ্রিকোয়েন্সি একদম 0 থেকে স্টার্ট করলাম, বাড়তেছে বাড়তে 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 যখনই আমার সিস্টেমের এফ এর মানে হলো ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি সমান হবে, লুক এট দিস গাইস, কিরকম অ্যামপ্লিটিউড পাচ্ছি আমি? ম্যাক্সিমাম। বাট যখনই আবার আমি এর থেকে বাড়ায় ফেললাম, তখন ধাপ করে দেখো আমার কি হয়ে গেল? কমে গেল। ফার্স্ট বার। সেকেন্ড বার আবার রেজোন্যান্স হবে, কিন্তু রেজোন্যান্স কখন হয় দেখো তো? at integer multiples of the natural frequency. Integer multiples of the natural frequency. So let's say যদি আমার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি হয় একটা সিস্টেমের 25 হার্টজ, নেক্সট কত হবে? আর তারপরে this is the idea. সবাই কি বুঝতে পারছি? অ্যাবসলিউটলি ক্লিয়ার? ওকে। এখন গাইস, নেক্সট টপিকে যাওয়ার আগে let's look at resonance, everybody. Let's produce resonance in the classroom. Let's do a real life experiment involving resonance. তোমরা এটা একটু রেখে দিবা প্লিজ, তারপর আমার এই জায়গাটা একটু লাগবে। ওকে গাইস, এখন আমি একটা এক্সপেরিমেন্ট দেখাবো রেজোন্যান্সের সাথে রিলেটেড। এন্ড গেস হোয়াট গাইস, এই এক্সপেরিমেন্টটার নামই হলো রেজোন্যান্স টিউব। এটা এসেও ছিল, আমি জানি না এসে তোমাদেরকে আমি দেখাইছি নাকি। এসে দেখেন রেজোন্যান্স টিউব। আচ্ছা, তাহলে তোমাদেরকে বিকজ রেজোন্যান্স বোঝানোর স্কোপ ছিল না এসে, এখন আই হ্যাভ দ্যাট স্কোপ, তো তোমাদেরকে আমি একদম প্রপার রেজোন্যান্স দেখাবো ক্লাসের ভিতরে।
সবাই নোটিস করো, let's say I have a tube here and you can clearly see টিউবের ভিতরে আমি একটা না ভ্যালু মার্ক করে রাখছি আর আমার ওয়াটার লেভেলটাও এতটুকু। গাইস এটা কি ভ্যালু মার্ক করছি আমি? 480 হার্টজ। and you know what everybody, 480 হার্টজ মার্ক করলাম বিকজ যখন আমি এতটুক লেভেল পর্যন্ত ওয়াটার দিয়ে ফিল আপ করবো তখন এই লেন্থ অফ ওয়াটার কলাম না, কিন্তু এইটা আমার ওয়াটার, এটা আমার এয়ার, তাহলে এই লেন্থ অফ এয়ার কলামের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ইজ 480 হার্টজ। বুঝতে পারছো? আরেকবার, different lengths of air columns will have different frequencies. Very important to address everybody এই কনসেপ্টটা। আবার বলতেছি everybody, different length of air columns will have different natural frequencies. So এই length of air column এর natural frequency কত? 480 hertz. Okay, actually এই লেন্থটাকে আমি একটু চেঞ্জ করে ফেলি, হ্যাঁ চলবে, একটু কমাই দিলাম, দেখো এখন আর এই লেভেলে নাই, দেখছো এই লেভেল থেকে কমে রাখছি আমি, ফাইন। Now everybody, I have a tuning fork with me. If you look very closely you will be able to see যে এই টিউনিং ফোর্কটার ফ্রিকোয়েন্সি কত, দেখতে পারবে এখনই, দেখছো এই টিউনিং ফোর্কটারও ফ্রিকোয়েন্সি 480 হার্টজ। তাহলে what will happen everybody, what do you think will happen যখনই আমি তোমার টিউনিং ফোর্কটাকে স্ট্রাইক করে, আই রিপিট এভরিবডি, টিউনিং ফোর্কটাকে স্ট্রাইক করে ওর সামনে ধরবো। গাইস টিউনিং ফোর্ক অসিলেট করবে না, টিউনিং ফোর্ক অসিলেট করার কারণে টিউনিং ফোর্ক উইল মেক দ্য এয়ার ইনসাইড দিস কলাম অসিলেট অ্যাজ ওয়েল। গেস হোয়াট, টিউনিং ফোর্কের ফ্রিকোয়েন্সি যেহেতু ওর ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করবে, তাহলে the air will be made to oscillate at its natural frequency. And we know guys what happens when the air is made to oscillate or when a system is made to oscillate at its natural frequency. But একটা সেকেন্ড, এখন যদি আমি করিও রেজোনেন্স কি হবে? হবে না। কেন হবে না? বিকজ এখন এই লেন্থটা ইজ নট ইকুয়াল টু 480 হার্টজ। সো গাইস সাউন্ডের এক্সপেরিমেন্ট, একদম পিন ড্রপ সাইলেন্স, তুমি হালকা একটা আওয়াজ শুনবা, একদম হালকা, লেটস চেক দিস আউট এভরিবডি, খুব হালকা, তুমি বলবে এটা তো নেক্সট টু নাথিং বললেই চলে, খুবই হালকা একটা সাউন্ড, নাথিং, অলমোস্ট নাথিং। যারা একদম সামনে বসো তারা খালি শুনতে পারবা, পিছনের কেউই কিছু শুনতে পারতেছো না। তাহলে এটা কি আমি রেজোনেন্স বলতে পারবো? এখানে কি আমার ম্যাক্সিমাম এনার্জি ট্রান্সফার হয়েছে? ম্যাক্সিমাম এনার্জি ট্রান্সফার হয় নাই, মানে হলো আমার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডও হয় নাই, এই জন্য লাউডনেসটা অনেক কম। বাট যখনই এই লেভেলটাকে আমি এক্স্যাক্টলি 480 লেভেলে নিয়ে যাচ্ছি, আর একটু, আর সামান্য একটু, পারফেক্ট, এবার একদম 480 লেভেলে। এবার গাইস একদম চুপ থাকো, তাহলে শুনতে পারবা 1 2 3, শুনতেছো? ইভেন পিপল at the back are able to hear this. এত লাউড একটা সাউন্ড, রাইট? তাহলে এই যে লাউড সাউন্ডটা শুনতেছি অলমোস্ট মাইক্রোফোনের মতো, দিস ইজ মাই রেজোনেন্স। বুঝছো? আমি লেন্থটাকে এতক্ষণ তো কম ছিল, আবার বাড়াই দিই, এর থেকেও বাড়াই দেই, হবে? এই যে বাড়াই দিলাম লেন্থটাকে, লেটস সি এভরিবডি, হয় কিন্তু এত লাউডনেস কম, অলমোস্ট নাথিং বললেই চলে। এবার বুঝতে পারছে? দিস ইজ মাই রেজোনেন্স এভরিবডি, ফিল করতে পারছি সবাই? ওকে, নেক্সটে চলে যাই সবাই। আমাদের নেক্সট টপিক আজকের হলো ড্যাম্পিং। ওকে এভরিবডি, আজকের আমাদের নেক্সট টপিকের নাম হলো ড্যাম্পিং। সবাই নোটিস করো প্লিজ, ড্যাম্পিং জিনিসটা কি? এভরিওয়ান ফোকাস প্লিজ। ড্যাম্পিং, what is damping everybody? Damping is the removal of energy from a system.
ড্যাম্পিং ইজ বেসিক্যালি এনার্জিকে আমি রিমুভ করে দেবো একটা সিস্টেম থেকে, আর এনার্জিকে যে আমি রিমুভ করে দিচ্ছি সিস্টেম থেকে, এই পুরা প্রসেসটার নামই হলো ড্যাম্পিং। এনার্জি ইন অসিলেশন শুড অলওয়েজ বি লিঙ্কড উইথ অ্যামপ্লিটিউড। এনার্জিকে সব সময় সর্বত্র আমি কার সাথে লিংক করব? অ্যামপ্লিটিউডের সাথে। গাইস তাহলে একটু ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্টের পার্সপেক্টিভ থেকে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি তো। সো অ্যামপ্লিটিউড আর এনার্জি এটা তো লিঙ্কড, আমি বুঝলাম, ভেরি গুড, নো প্রবলেম। বাট কে কার উপর ডিপেন্ডেন্ট? এনার্জি অ্যামপ্লিটিউডের উপরে নাকি অ্যামপ্লিটিউড এনার্জির উপরে? হ্যাঁ, অ্যামপ্লিটিউড এনার্জির উপরে ডিপেন্ডেন্ট। ঠিক আছে, আমার যদি এনার্জি বেশি হয়, বেশি এনার্জি ট্রান্সফার হয়, তাহলে আমার বেশি লার্জ অ্যামপ্লিটিউড হবে। এন্ড গাইস, অ্যামপ্লিটিউড এনার্জি বেশি হলে অ্যামপ্লিটিউড বাড়বে, এনার্জি কমলে অ্যামপ্লিটিউড কমে যাবে। ফাইন, এখন এটা শুনে না মনে করে বসে অনেক স্টুডেন্টরা যে দে মাস্ট বি ডাইরেক্টলি প্রপোর্শনাল। ওয়েল, দে আর নট। অ্যামপ্লিটিউড আর এনার্জি ডাইরেক্টলি প্রপোর্শনাল না। ওয়েল, প্রপোর্শনালিটির একটা রিলেশন কিন্তু আছে, আমি লিখে দিচ্ছি। এনার্জি is proportional to, anybody? Amplitude squared. Energy is proportional to amplitude squared. তার মানে যদি ঘুরায় বলি, একটা সিস্টেম আগে অ্যামপ্লিটিউড ছিল a, এখন ওর অ্যামপ্লিটিউড হয়ে গেছে twice a, তার মানে ওর ভিতরে কতটুকু এনার্জি দেওয়া হয়েছে? 4e, 4 times the e। এইটা পর্যন্ত বুঝতে পারে না হলো ঠিক উল্টাটা। একটা সিস্টেম যখন ইনিশিয়ালি অসিলেট করতেছিল with energy e, তখন ওর অ্যামপ্লিটিউড ছিল a, ওর এনার্জি ডাবল হয়ে গেল twice e, এখন ওর অ্যামপ্লিটিউড কত টাইমস হবে? √2, √2 টাইমস। কিভাবে দিকে দেখা দেখো, এটা ছিল আগের এনার্জি, রাইট? নতুন এনার্জি কত টাইমস হলো? twice e is proportional to a squared। এই স্কোয়ারটাকে ওই পারে নাও, কি হয়ে যাবে? √2। আগে ছিল e, এখন কত টাইমস e হলো? √2 টাইমস e। তাহলে যদি আমার এনার্জি ডাবল হয়, অ্যামপ্লিটিউড হবে হলো √2 টাইমস। এবার কি বুঝতে পারছি সবাই? একদম 100% ক্লিয়ার? নেক্সট চলে যাই। ড্যাম্পিং ক্যান বি ডান বাই এনি মিনস হোয়াটসোএভার। যেই কোনো ভাবে খুশি আমি ড্যাম্পিং করতে পারবো। ফর ইনস্ট্যান্স, a cardboard attached to a spring mass system or a cone attached to the bob of a pendulum will reduce the amplitude of oscillation. কিভাবে? By removing energy from the system. Energy remove করে সিস্টেম থেকে। The card or the cone causes greater air resistance to act. A greater work needs to be done, causing a greater loss. In other words, removal of energy. The graph below shows a system undergoing a damped oscillation. Guys, কেমনে বুঝলাম এটা damped oscillation? একটা সেকেন্ড guys, একটু দাঁড়াও। Simple harmonic motion এর সব কিছু linked, everything is linked everybody. Okay? So, এনার্জির সাথে কে linked? Amplitude, fine. Okay. Damping মানে কি? Removal of energy. এনার্জি যদি কমে যায় তাহলে আমার amplitude of oscillation কি বাড়বে? Check this out. প্রথম অসিলেশনে this was my amplitude. নেক্সট সাইকেলের নেক্সট ফেজে আমার অ্যামপ্লিটিউড কি বাড়লো নাকি কমলো, তারপরে আরো কমলো, তারপর আরো কমলো, তারপর আরো কমলো। এই যে দেখো কন্টিনিউয়াসলি আমার অ্যামপ্লিটিউড কমে যাচ্ছে, নিচের জায়গা থেকে কন্টিনিউয়াসলি আমার অ্যামপ্লিটিউড কমে যাচ্ছে। তার মানে দিস উড বি আন এক্সাম্পল অফ কি অসিলেশন? ড্যাম্পড অসিলেশন। শুনছো? দিস ইজ, এটা তো এখানে লেখা, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাম্পড অসিলেশন। আরেকটা জিনিস, irrespective of the amplitude, the time period remains the same. So important guys, so important. আমার amplitude কমতে পারে কিন্তু আমার টাইম পিরিয়ডে কোনো কি আসবে না, চেঞ্জ আসবে না। আমার amplitude of oscillation কমে যাবে কিন্তু আমার টাইম পিরিয়ড অফ oscillation কি থাকবে? সেম থাকবে। গাইস বুঝতে পারছি এই পার্টটা সবাই? ওকে, নাও the most important bit, everybody, সবথেকে ইম্পর্টেন্ট পার্ট নিয়ে এখন ডিসকাস করব আমরা। খুব কেয়ারফুলি আমার কথা শোনো কিন্তু, এভরিবডি শুনো। ড্যাম্পিং অনেক রকম হয়, আমি টার্মগুলো বলতেছি, এটা নিয়ে আমি কোনো কোশ্চেন দেখি নাই, বাট সিলেবাসে আছে বিকজ বইয়ের ভিতরে আছে। আমি কোনো কোশ্চেন দেখি নাই দেখে আই ডিড নট ইনক্লুড দিস ইন মাই লেকচার, বাট যেহেতু রেকর্ড হচ্ছে আমি জাস্ট এটা গো থ্রু করবো, তাহলে তোমার রিভিশনের সময় তোমার হেল্পফুল হবে। যদি ইনকেস চলে আসে at least you know what to write. ড্যাম্পিং আবার অনেক রকম হয়, ওভার ড্যাম্পিং, আন্ডার ড্যাম্পিং, ক্রিটিক্যাল ড্যাম্পিং,
an undamped oscillation. So আর কথা না বলা, let me just show you what I mean by any of this. Take a look at this, everybody. I know এই জন্যই দেই নেই তো একটা কারণ নেই, okay? So if you look at the blue one, just color focus করো, just কোনো কিছু দেখা লাগবে না guys, just focus on the color, just focus on the color. ব্লুটার প্রথম সাইকেলের ফেজে যে অসিলেশন এর অ্যামপ্লিটিউড, বড় আমার অ্যামপ্লিটিউডের ভ্যালু সেম, এখানে অ্যামপ্লিটিউড সেম, এখানে অ্যামপ্লিটিউড সেম, তার মানে অ্যামপ্লিটিউডে কোনো চেঞ্জ আসছে না। Can I call this damping? No, this is কি টাইপের অসিলেশন? Undamped oscillation. Look at the blue one. Blue one টা কি? Undamped. Look at the red one, guys. Amplitude আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। এই যে অ্যামপ্লিটিউড কমে যাচ্ছে, এটাকে আমি কি অসিলেশন বলবো? ড্যাম্পড অসিলেশন। কারণ ড্যাম্পিং তো আবার অনেক রকম, এটাকে কোন টাইপের ড্যাম্পিং বলবো? আন্ডার ড্যাম্পড। এর টার্ম হলো আন্ডার ড্যাম্পড। ওকে, এখন বাকি দুইটা বুঝতে জান খারাপ হয়ে যায়, বাট ডোন্ট ওয়ারি গাইস, আমি তোমাকে বুঝিয়ে দেব। লেটস সে লুক এট দ্য গ্রিন ওয়ান, ডিসপ্লেস করে ছাড়লাম, ও একটা অসিলেশনই পুরো কমপ্লিট করতে পারবে না, ইকুইলিব্রিয়ামে আসার ইকুইলিব্রিয়ামে এসেই পুরোপুরি কি হয়ে যাচ্ছে? থেমে যাচ্ছে। এর থেকে ওই এই ডাইরেকশনেই আর যায় না, আর এইটা ইকুইলিব্রিয়ামে আসার আগেই থেমে যাচ্ছে। ইকুইলিব্রিয়ামে এসে থেমে গেলে দিস ইজ কল্ড কি ড্যাম্পড? ক্রিটিক্যালি ড্যাম্পড। আর ব্লু ওয়ান ইকুইলিব্রিয়ামে আসার আগেও যদি থেমে যায়, দ্যাট ইজ কল্ড ওভার ড্যাম্পিং, মানে একদম এক্সট্রিম কেস অফ ড্যাম্পিং, যে আমি ইকুইলিব্রিয়ামে পর্যন্ত আসতে দিচ্ছি না। ক্লিয়ার? আমি বলবো এগুলা কি রিয়েল লাইফে কোথাও আছে? খালি আছেই না, রিয়েল লাইফে ইউ হ্যাভ সিন দিস ইয়োরসেলফ, তুমি নিজে এটা দেখছো। বাট যখন তুমি এটা দেখছো এই অসিলেশন গুলা, তখন ইউ ডিড নট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট সিম্পল হারমোনিক মোশন or damping for that matter. You saw this in unit 4, everybody. Unit 4 এ যেদিন আমরা লেন্জেস ল পড়তেছিলাম, লেন্জেস লর অসিলেশন বোঝানোর সময় I showed you একটা ভিডিও, একটা সেকেন্ড দেখো তো। দেখো তো গাইস, এই ভিডিওটার ব্যাপারে কিছু মনে পড়ে নাকি? মনে পড়ছে? ওকে, এদিকে দেখা দেখো। সো তিন টাইপের ম্যাটেরিয়াল আমি ওর ভিতর দিয়ে অসিলেট করাচ্ছিলাম। লেটস সে ফার্স্টে একটা সলিড ওয়ান। সো সলিডটাকে সলিড, তারপরে তোমার এই স্লটেড এটাকে নিয়ে যখন ছেড়ে দিচ্ছি, এটা কি টাইপের অসিলেশন? অফকোর্স ফ্রি, কিন্তু ড্যাম্পিং এর পার্সপেক্টিভ থেকে কি অসিলেশন? আনড্যাম্পড অসিলেশন বলতে পারি। ওয়েল, থিওরিটিক্যালি আনড্যাম্পড, প্র্যাকটিক্যালি আন্ডারড্যাম্পড, বিকজ আস্তে আস্তে ফ্রিকশনের কারণে তো একটু এনার্জি লুজ করবে। বাট আমি যদি ফ্রিকশনটাকে ইগনোর করি, থিওরিটিক্যালি চিন্তা করি, তাহলে আনড্যাম্পড। ফাইন। যখনই আমি ম্যাগনেটটা ভিতরে ঢুকাইলাম, এভরিবডি এবার তাকে দেখো তো, এক সেকেন্ড ডিসপ্লেস করে ছেড়ে দিলাম, কোথায় সে থামলো? ইকুইলিব্রিয়ামে এসে থেমে গেল। আরেকবার ওয়ান মোর টাইম, টান দিয়ে ছাড়লাম, ইকুইলিব্রিয়ামে এসে থেমে গেল। কি টাইপের ড্যাম্পিং? ক্রিটিক্যাল ড্যাম্পিং, এক্স্যাক্টলি। ইকুইলিব্রিয়ামে এসে থামতেছে, দিস ইজ ক্রিটিক্যাল ড্যাম্পিং। তারপরে স্লটেডটা দিয়ে যখন দেখলাম, এটাও অলমোস্ট আই উড সে ইকুইলিব্রিয়ামে এসে থামতেছে, এটাও আমার কি এক্সাম্পল? ক্রিটিক্যাল ড্যাম্পিং। বাট যখনই আমি ওপেনটা দিয়ে দেখতেছি, well, undamped not a good term, underdamped would be a better term, because এখানে খালি ফ্রিকশনই না, ওর ভিতর যে এডি কারেন্ট একদম নাই তা কিন্তু না, এডি কারেন্ট আছে, অল্প আছে, এই জন্য অল্প ড্যাম্পিং হচ্ছে, অল্প এনার্জি রিমুভ হচ্ছে। তাহলে দিস উড বি আন্ডারড্যাম্পড। গাইস, এগুলো কি মনে থাকবে টার্মগুলা? ডু ইউ বাই এনি চান্স হ্যাভ ইউর বুক? বইটা নাই? I'll give you the PDF, জাস্ট এখন থেকে একটু রিভাইজ করা স্টার্ট করো, তাহলে ইউ উইল সি যে বইয়ে
আসে না, এগুলা ম্যাক্সিমাম জিনিসই আসে না বইয়ের জিনিসপত্র, আর যদি চলে আসে তখন তো ওরা বলবে আমরা কোশ্চেন জেনে তো কি হয়েছে, সিলেবাসে ছিল মানে বইতে ছিল, তুমি পড়ো নাই কেন? জাস্ট গো টু দ্য বুক, ওকে? I'll give you guys the book, don't worry. All good everyone? Any confusion? That's it for today.